বাংলাদেশের বাঁধ নির্মাণের ফলে আতঙ্কগ্রস্ত এবার বিলোনিয়া ভরতচন্দ্রনগর ব্লক এলাকার 4টি পঞ্চায়েতের জনগণ। বর্ষার জলে বানবাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মৌরি নদীর উত্তর পারে নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিলোনিয়া শহরও, কারণ ভারতীয় সীমান্তের নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বয়লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতের সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে। হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি, তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে। বাংলাদেশের এই বাঁধ তুলে নিয়ে সীমান্তে উত্তেজনা রয়েছে। এলাকাবাসী এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন, কারণ ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গিয়েছে। তাই এলাকাকে বাঁচাতে সরকার এবং প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। বাংলাদেশ প্রতিদিন 10 থেকে 12টি ড্রজা নিয়ে দিন রাত বাঁধ তৈরির কাজ করে চলেছে। এই এলাকার জনগণের দাবি, বাংলাদেশ হয় বাঁধ তুলে দিক, না হয় জল নিষ্কাশনের রাস্তা রাখুক। ঠিক আছে, আমাদের সার্ভিসের ব্যাপার বর্ডারের যে লাস্ট সীমানা যে কিছুদিন আগে বর্ষার পরে যে দিছিল, বাংলাটা দেওয়ার পরে এখান থেকে জল যখন যাইতো বাংলাদেশে যাইতো, যাওয়ার পরে এখন কিন্তু বাঁধা হয়েছে না। তার সঙ্গে যে এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের বর্ডার যে বাঁধটা তারা মোটামুটি উত্তর পারের একদম কোন গ্রাম পরে এটা উত্তর বিলোনিয়া একদম পশ্চিম সাইডে আছে বলামুকা, এরপর ঈশানচন্দ্রনগর, এরপরে এখান থেকে যে বাংলাটা দেওয়ার পরে বাংলাদেশ আমাদের এখান থেকে তার কাটার থেকে উপরে বাদ দিয়ে দিছে। এখন নেক্সট টাইমে যদি বর্ষা আয়ে এই জলটা ঢুকিয়ে প্রথমে ঢুকবো ঠিক উত্তর বিলোনিয়া নিয়ে এসবিসি নগর, ঈশানচন্দ্রনগর, যেগুলি মানে নিচুতলা জায়গা আছে, এবং জল ভর্তি তো অবশ্যই হয়ে যাবে, এবং জলটা বাইরে হইতো না, অনেকদিন থাকবো, খেত কৃষি সব নষ্ট হয়ে যাবে। প্লাস আগে পুরানো এখান দিয়ে একটা নদীর নালা আসছিল, এটা দিয়ে বাংলাদেশ দিয়ে ডাইরেক্ট যাইতে গিয়া এরা এবার কি করছে, বাংলাদেশে তারা একদম তাদের একদম সীমানার সঙ্গে তো 20-30 হাত বা 50 হাতের মধ্যে তারা ওইখানে বাঁধ দিয়ে একদম পুরো ব্লক করে দিচ্ছে। এই যদি ব্লক করে দেয় তাহলে এই যে জলগুলি যাইব আগে যে ইন্ডিয়া হিসাবে তারা বন্ধ করতে পারে না, তারা বন্ধ করে দিচ্ছে, এই জলটা নিচে যাইতো না আর, ঠিক আছে তো। এবং এই জলটা যদি নিচে না যায় তাহলে আমাদের যে এইসব উত্তর বিলোনিয়া, দক্ষিণ ভরতচন্দ্রনগর, ঈশানচন্দ্রনগর, বল্লামুখা এগুলি পুরা প্লাবিত হবে। কত পরিবার, কত লোক ক্ষতিগ্রস্ত হতে পারে? কমসে কম 400-500 পরিবার পুরা এরিয়া নিয়ে, পুরা মানে উত্তর সাইডের এই নদীর উত্তর সাইড পুরা ক্ষতিগ্রস্ত। এবং তার সঙ্গে ইডা না খালি এই জলের যখন এদিকে ভর্তি হয়ে যাইব গা, এই জলটা যখন যদি বর্ষার নদী বেশি প্লাবিত হইব তখন এই জলটা উল্টা আবার বিলোনিয়া টাউন মানে নগর পঞ্চায়েতের থেকে বনপুট্টু এই যে বাঁধটা আছে নদীর দক্ষিণ পারের নগর পঞ্চায়েতের এই যে পূর্ববর্তীতে এই বাঁধটা তারা এফেক্ট হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা। भाई से बोलते गया, उस तरह से हमने इनको रोकथाम करने की कोशिश किया, लेकिन हमारे बात से तो कोई रुकता है नहीं। ये तो लेवल हाई ऊपर का है। तो फ्लैग मीटिंग जो हो रहा है, फ्लैग मीटिंग में भी कोई संशोधन नहीं हुआ, तो डिस्कशन नहीं हुआ जो आप क्यों कर रहे हैं? ये बोला हमारा एरिया है, हम कुछ करेंगे, हम तो करते जा रहे हैं, करते गया। तो बाद में बड़ा अफसर भी बोले कि बोला इसका इलाका है तो करेगा ही करेगा, हम लोग भी कर रहे हैं। तो हाई कमांड को आपको रिपोर्ट दे दिया? हाँ, मैं अपना रिपोर्ट पल का रिपोर्ट अपने से हेडक्वार्टर को दिया। यहाँ का रिपोर्ट मैं 1 मिनट में रुका, हर मिनट तो मैं विजिट किया, देखा, तो पब्लिक को भी एक सजेशन जैसे अल्टरनेट है, एक खाल काट के पानी उसको करना पड़ेगा, नहीं तो पानी क्या है
यहाँ थमेगा और पानी वापस जाएगा। ये तो हमारा इंडिया का लैंड है, तो कोई दिक्कत तो नहीं है खाल काटने के लिए। कौन सा यहाँ पे सर, ये तो हमारा लैंड है। यहाँ से सूरज खाल काट के वो जो आशीनगर स्कूल है ना, स्कूल के उस साइड पे नदी है ना, उस नदी पे मिला देना पड़ेगा है, तो पानी उस साइड से बांग्लादेश में जाएगा। पानी है ना, तो ये पानी जाने से तो और कोई दूसरा रास्ता नहीं। तो उनको सजेशन है यहाँ पे एक खाल काटने का, खाल काटने का। ये जो नाला टाइप निकाला ना, 1 नंबर से जो रास्ता खला वहाँ तो धुसी बनी नहीं है, तो ये जो स्टेगनेंट होगा पानी क्लोज नहीं होगा, निकल जाएगा, ये चल जाएगा। इसको ये सजेशन तो मैं ये सजेशन गवर्नमेंट को देगा पक्का दीजिए इसको, नहीं तो इनको मुश्किल हो जाएगा। आपको ऑफिशियल को आपको जाना बोल दो। जो फ्लैग मीटिंग हो रहा है उसने ही सुना ना, इसके लिए बोला, इसके लिए बताया गया था। जो पहले पुराना जो नाला चला होगा ना, हम तो बाद में आए हैं, लेकिन पब्लिक का कहना है कि यहाँ पर नाला चलता था, जो बीच में नाला था, पानी निकलता था, ये लोग ने पूरा पैक कर दिया। पैक करने के बाद इसको हमने ऑब्जेक्शन किया कि बोले यहाँ पर आपने पुलिया तो नहीं छोड़ रहे हो, ये लोग ने पुलिया नहीं छोड़ रहा है, बोला नहीं हम पैक करेंगे इसको, और पैक कर दिया उसको। अपना यहाँ का जो बात चली है इसको एक भी नहीं सुना है लोग ने, कोई भी चीज़ में रोकथाम नहीं हुआ, करते गया लोग ने। इसका हमने हर दिन का पल का दोनों टाइम 3 टाइम से लोकल रिपोर्ट देते हैं, कमांडर रिपोर्ट देते आता है कि भाई साहब को पता है कि अफसर कितने आए कितने गए, आ रहे हैं जा रहे हैं, कुछ वार्ता करके वापस। आपको नाम क्या? मेरा नाम सर इसराइल किंडो है। इसराइल किंडो। इसराइल कुंडो? जी कुंडो जी। आपको रैंक में सूबेदार हूँ। सूबेदार जी। इसराइल कुंडो जी। और ये जो एक पाइप था इन्होंने वो भी बंद कर दिया है, ये इनका खुद का पाइप निकालना था उधर, उसको भी पैक कर दिया लोग। कल भी हमने इसको रिपोर्ट दिया, ये लोग ने क्या किया, अपने इलाका से मिट्टी उठा, जेसीबी क्या पार इधर ही साइड से मिट्टी उठाना शुरू कर दिया। कितना रोकते लास्ट में जाके जेसीबी दिया हुआ। आपको रैंक क्या है? सेम रैंक क्या आपको? ना मेरा एक एएसआई है। मेरा एएसआई। आपको नेम क्या है? मेरा ललित मोहन। ललित मोहन। एएसआई। কোন পঞ্চায়েত? এটা হলো নেত্রীনগর পঞ্চায়েত। আপনাদের সমস্যা কি? সমস্যা হলে নদীটার এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদার পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, মানে বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাইছে, তো জলটা কই যাব? আর এবং বানটা দিছে মানে 20 ফিটের উপরে আছে উঁচা। আপনাদের এদিকে জমি আছে? জমি আছে না, জমি সবগুলো জমি ছাড়াও আপনার বাড়িঘর দুয়ার যা আছে, জলটা যখন ফুল যাবো তখন তো বাড়িঘর দুয়ার যা আছে সব তো ভাসে যাবো, এই সাইডে মানুষ তো পুরো জলের নিচেই থাকবে। আপনার বক্তব্য কি এখন? জল সংস্কার করে দেওয়ার জন্য। কার কাছে দাবি? এটা তার প্রশাসনের কাছে, এটা যাতে সঠিক ব্যবস্থা নেয় প্রশাসন, মানে জলের লাইনটা যাতে ক্লিয়ার করা যায়, মানে আগে যেভাবে লাইন ছিল এইভাবে যাতে ক্লিয়ার, যাতে লাইন করা হয় বা যেটাই হোক। এটা তো দুই দেশের ব্যাপার, মানে কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এখন কেন্দ্রীয় সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে? কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো যে যাতে অন্ততপক্ষে এই বিষয়টা নিয়ে একটু তদারকি করে, যেমন যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন করে। না হলে তো এই জল যদি লাইন যদি বাংলাদেশের দিকে যদি জলটা যদি না যায়, তাহলে তো একটা সময় আমরা এইদিকে মানে 4টা পঞ্চায়েতে, মানে একটা পঞ্চায়েত রান্না যে 3-4টা গ্রাম আছে, টোটাল 4টা মানে গ্রাম সব, হ্যাঁ হালকা বৃষ্টি হইলে যে বড় বন্যা হইতে লাগবে না, ছোটোখাটো বন্যা হইলে এইসব সব এখন ভাসে যাবো, এটি বাঁচানো অনেক অসম্ভব হয়। তো আমাদের বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো, যাতে এটা সরাসরি দুই দেশের বিষয়টা নিয়ে একটু দেখে বা এটা যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে।